আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন করার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে জানাবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হঠাৎ আপনার দাঁতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। হয়তো ধরুন আপনার রাত 1টা বাজে বা 2টা বাজে, এমন একটা সময় যাতে যন্ত্রণা শুরু হলো, আপনি আশপাশে কোনো ডেন্টিস্ট পাচ্ছেন না, কোনো ডক্টর পাচ্ছেন না, কোনো ফার্মেসি পাচ্ছেন না। এই অবস্থায় আপনি কি করবেন? এই অবস্থায় কি করলে আপনার যন্ত্রণা ব্যথা থেকে মুক্তি পাবেন? কিছু ঘরোয়া টিপস, কিছু ঘরোয়া পদ্ধতি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে, প্রথমত যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে কোন দাঁতে যন্ত্রণা করছে। যদি এমন হয় যে না, দাঁতটা গর্ত হয়ে গেছে, দাঁতটা গর্ত হয়ে যাওয়ার কারণে আপনি আপনার অবহেলার কারণে হোক বা সময়ের অভাবে হোক, যে কোনো কারণে হোক আপনি ডেন্টিস্টের কাছে যেতে পারেননি, এখন হঠাৎ যন্ত্রণা শুরু হয়েছে, এই অবস্থায় কি করবেন? প্রথমত আমি আবারও বলছি, খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকেরই আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই খুব কাজে লাগবে। প্রথমত, যদি এমন হয় যে না, গর্ত হওয়া দাঁতে আপনার যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে প্রথম যে কাজটা করবেন, কোনো কোনো কাঠি বা টুথপিক এ জাতীয় কিছু দিয়ে দাঁতের গর্তের ভিতরে ময়লাটা পরিষ্কার করবেন। যদি কাঠি দিয়ে ময়লা পরিষ্কার করা না যায় তাহলে দাঁত ব্রাশ করবেন। খুব সুন্দরভাবে দাঁতের গর্তের ভিতরে ব্রাশ চালিয়ে, যাতে একটুও ময়লা না থাকে, ব্রাশ করে ফেলবেন। ব্রাশ করার পর দেখবেন কিছুটা কমে যাচ্ছে। যদি না কমে তাহলে হালকা গরম পানি করবেন, গরম পানির ভিতরে 1 চিমটি লবণ দিবেন, দিয়ে ওটা দিয়ে কুলিকুচি করবেন খুব ভালোভাবে। দেখবেন আশা করা যায় আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপরও যদি না কমে, যদি আপনাদের বাসায় মাউথ ওয়াশ থেকে থাকে তাহলে মাউথ ওয়াশ ব্যবহার করলেন। এরপরও যদি না কমে তখন কি করবেন? প্রত্যেকের বাড়িতে এমন কিছু জিনিস থাকে, যেমন আপনার সরিষার তেল আর লবণ, দুইটা মিক্সড করবেন। মিক্সড করে আপনার যে দাঁতে যন্ত্রণা হচ্ছে সেখানে একটু ডলে দিবেন। আশা করা যায় আস্তে আস্তে কম হয়ে যাবে। এরপরও যদি না কম হয় তাহলে বাসায় অবশ্যই লবঙ্গ থাকে, লবঙ্গ অথবা দারচিনি অথবা আপনার আদা, এই টাইপের যে জিনিসগুলো আছে, আপনি লবঙ্গ নেবেন প্রথমে। লবঙ্গ যদি পারেন শেষে সেই রসটা আপনার যেই দাঁতে যন্ত্রণা করছে সেই দাঁতের গোড়ায় বা সেই দাঁতের গর্তের ভিতরে লাগাবেন। অথবা দেখা যাচ্ছে আপনি লবঙ্গ চাবাবেন, চাবিয়ে চাবিয়ে গালের ভিতরে 2টা বা 1টা লবঙ্গ দিয়ে চাবিয়ে চাবিয়ে ওই গর্তের ভিতরে রসটা পৌঁছানোর একটা ব্যবস্থা করবেন, যাতে রসটা ওই গর্তের ভিতর পৌঁছায়। এরপরও যদি যন্ত্রণা না কমে তাহলে বাড়িতে অবশ্যই প্রত্যেকের মোটামুটি নাপা বা নাপা এক্সট্রা, এইচ প্লাস এই জাতীয় ওষুধ অবশ্যই থাকে। আপনি এইচ প্লাস বা নাপা এক্সট্রা এই ওষুধ খেয়ে দিবেন। ঠিক আছে, অবশ্যই কিছু খাবার খেয়ে এই ওষুধগুলো খেয়ে দেবেন। আমি যে পদ্ধতিগুলো বললাম, এই পদ্ধতিগুলো যে সবগুলো একসাথে অ্যাপ্লাই করতে হবে ব্যাপারটা সেটা না। যদি আপনার যন্ত্রণা করে, আমি যেটা ধাপে ধাপে বললাম, ধাপে ধাপে আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন আস্তে 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 যন্ত্রণা আগের থেকে ইনশাল্লাহ অনেক কম হয়ে যাবে। এরপর সকালে খুবই দ্রুত আপনি ডেন্টিস্টের শরণাপন্ন হবেন এবং সেটা ট্রিটমেন্টটা করবেন। আর যদি আপনারা এমন মনে করেন যে না, আমার তো রাত্রে অন্তত যন্ত্রণা ব্যথা চলে গেছে, আমি এখন আর ডেন্টিস্টের কাছে যাচ্ছি না, আমার যখনই যন্ত্রণা হবে তখন আমি এই ব্যাপারগুলো অ্যাপ্লাই করবো, ব্যাপারটা এরকম করলে কখনো হবে না। কারণ আপনি প্রাথমিক অবস্থায় আপনার যন্ত্রণা শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে ঘরোয়া কিছু টিপস আপনি অ্যাপ্লাই করছেন, আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়েছেন। কিন্তু এর পরবর্তী রাত্রে যদি আবার যন্ত্রণা ব্যথা হয় তখন সেটার মাত্রা কিন্তু কম থাকবে না, সেটার মাত্রা আরও বেড়ে যাবে। তখন এই ঘরোয়া টিপসগুলো অ্যাপ্লাই করলে তখন কাজ নাও হতে পারে। এই জন্য খুব গুরুত্বের সাথে নিয়ে, প্রথম রাত্রে যন্ত্রণা হয়েছে এবং পরের রাত্রে যে হবে না যন্ত্রণা, এটার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য পরের রাতটা আসার আগেই আপনি ডেন্টিস্টের সাথে যোগাযোগ করে, সাক্ষাৎ করে পরামর্শ নেবেন এবং কী করলে ভালো হয় সেই ট্রিটমেন্টটা নেবেন এবং কিছু মেডিসিনপত্র লিখিয়ে নেবেন, যেগুলো আপনি যদি খান বা অ্যাপ্লাই করেন আপনার দাঁতের উপরে, তাহলে দেখা যাচ্ছে আপনার যন্ত্রণা ব্যথা কম থাকবে। তো আজকের এই ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ হচ্ছে আমি প্রায় অনেক পেশেন্ট আমাদের কাছে এটাই বলে যে হঠাৎ
অর্ধেক রাত্রে যন্ত্রণা হচ্ছে, আশপাশে কোনো ডক্টর পাচ্ছি না, সারা রাত ডাক্তার সাহেব ঘুমাতে পারিনি, সারা রাত জেগেছিলাম, ভোরবেলায় চলে এসেছি, এই ধরনের কমপ্লেন আমরা পেয়ে থাকি। তো এই ব্যাপারটা আসলে প্রত্যেকেরই জানা জরুরি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে শেয়ার করবেন, ঠিক আছে? সামনে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।